দুপুরে ধানমন্ডিতে প্রথম জানাজার পর সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের প্রবেশমুখে অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী, সংসদ স্পিকার সহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা ও সংসদ সদস্যরা অংশ নেন। জানাজা শেষে সংসদের নির্ধারিত চত্বরে তাকে সমাহিত করা হয়। মামুন হোসেনের রিপোর্ট। রোববার বাদ আসর সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্বজন ও সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। সরকার দলের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের পক্ষ থেকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সবচেয়ে বড় জিনিসটা আমাদের কাছে মনে হয় তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন করে অবিচল। এখানকার আস্থা ছিল একেবারে অসাধারণ। আমরা এই অসাধারণ মানুষটিকে আর ফিরে পাবো না। তার যে কাজ, সেই কাজগুলোকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরা অবশ্যই উপকৃত হব, লাভবান হব। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন এমন একজন ব্যক্তি যাকে নিয়ে কারো কোনো অভিযোগ ছিল না। তিনি সর্বজনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন, অজাতশত্রু। তার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনোদিন আমরা কোনো বিরূপ মন্তব্য পাইনি। এই সংসদকে তিনি স্পিকার হিসাবে দক্ষভাবে পরিচালনা করেছেন। আমি কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম, মুগ্ধ হয়ে তার সংসদ পরিচালনা দেখেছি। তিনি অত্যন্ত সাদা মনে মানুষ ছিল, শত্রুমিত্র সবাইকে আপন করে নিতে পারতেন, সবাইকে ভালোবাসতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন জনাব জমির উদ্দিন সরকার সাহেব। তিনি জাতীয়তাবাদী পতাকাকে সমুন্নত রেখেছেন আজীবন। সবসময় একজন দেশপ্রেমিক রূপে তার দায়িত্ব যখন যে অবস্থানে ছিলেন সেখান থেকে তিনি পালন করেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সংসদের নির্ধারিত চত্বরে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে সমাহিত করা হয়। মামুন হুসাইন, ৭১, ঢাকা।